ইউনূস সরকারের ব্যর্থতা সফলতা আছে, অনেক ব্যর্থতাও আছে। ব্যর্থতা বিশেষ করে তার উপদেষ্টার বহুদণ্ড নিয়ে ব্যর্থতা আছে, সেটা আমি আলোচনা করেছি বা সামনে আরও করব। আমি বহু আগেই বলছি যে আমি তাদের একজন সমালোচক, আমরা সমালোচনা করব। আমি অশ্রদ্ধা করে কাউকে কথা বলতে চাই না। আমি বিগত ফ্যাসিস্ট সরকারের কাউকেও এমনভাবে ব্যঙ্গাত্মকভাবে কখনো কোনো কথা বলিনি। তো এখন দ্রব্যমূল্যের যে কথাটা আসছে, দ্রব্যমূল্যের বিষয়টা আমি লক্ষ্য করে আমি কালকে বাজারে গেছিলাম। আমি নিজে পেঁয়াজ কিনছি 4 কেজি, বাজারে একটু হয়তো ভ্যানটানলার একটু কমে বিক্রি করতে পারে। আমি বাজারের ভিতরে 40 টাকা করে কেজি কিনছি, আমাদের দেশি পাবনার যে পেঁয়াজটা সেটা কিনেছি, এবং বললাম যে পেঁয়াজটার দাম কি বেশি নাকি প্রতিবারের তুলনায়, কারণ আমি বাজারে খুব কমই যাই। তারা বলে আমাকে বাজার দোকানদার বলতে, স্যার আপনি বলেন কি, গত রমজানে আমরা 150 টাকা কেজি বিক্রি করছি এই পেঁয়াজ, সেখানে আজকে 40 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বলেন বাংলাদেশে ফলন হয়েছে সে কারণে, তাহলে বাংলাদেশে কি অতীতে ফলন হয় নাই? আপনার 7 মাসের ব্যবধানে ফলন হয়ে গেল। আচ্ছা, যদি বলেন বিদেশি পেঁয়াজ পর্যাপ্ত আসতেছে, তাহলে কি অতীতে পেঁয়াজ আসে নাই? মুদ্রা কথা, আমার কাছে মনে হয় কোনো একটা জায়গায় উনি সাকসেসফুলি কাজ করতে পারছেন, এবং বিশেষ করে হয়তো সিন্ডিকেটের কোথাও হাত দিতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু পেঁয়াজের দাম কমেছে এবং অনেক কিছু, কাঁচামরিচের দাম কম, অনেক কিছুরই দাম কম। আমি নিজে বাজারে গিয়ে আমি এই প্রতিক্রিয়া কারো পাইনি, কিংবা আমি চলনে বলনে ইদানিং কথা শুনি না, এবং যার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নগতি এটা নিয়ে এখন কোনো আলোচনাও হচ্ছে না। অর্থাৎ যারা শুধুই তার ক্রিটিক্স, যারা তার সমালোচনা করতে চান, তারা কিন্তু এই বিষয়টা আনেন না। আর আমার ব্যক্তিগতভাবে বিষয়টা হচ্ছে যে আপনি সমালোচনাও করবেন, প্রশংসাও করবেন, ভালো দিকটাও তুলে ধরতে হবে, না হলে মানুষ সরকার সম্পর্কে বিরূপ নেতিবাচক পাবে। আমরা বিগত দিনে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আওয়ামী লীগ সরকার সময় দৃঢ় চিত্তে তাদের সমালোচনা করছি, নিন্দা করেছি। হ্যাঁ, সুতরাং আমরা যেমন ভালো কথা বলেছি, উনি পদ্মা ব্রিজ বানিয়েছিলেন, ভালো কাজ করছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছেন, ভালো করছেন, উনি কর্ণফুলী টানেল করছেন, ভালো করছেন, কিন্তু একটা পদ্মা ব্রিজ করতে গিয়ে আপনি 3টা পদ্মা ব্রিজের টাকা চুরি করবেন, এই রাইট আপনাকে দেওয়া হয় নাই, সেটাও আমরা বলেছি। একইভাবে আমরা এই সরকারের সমালোচনা করব, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখতেছি এই রমজানে বাজারে গিয়ে দেখলাম সব কিছু মিলে যে নাভিশ্বাস ওঠার কথা সেটা নাই। তবে মালটা, তারপরে নাশপাতি, তারপরে আপেল, এর দামটা প্রচুর। সেটা বাইরের ফল, দাম বেশি হতেই পারে, সেটা সবসময় দাম বেশি ছিল তুলনামূলক, এবং সেটার দাম বেশি আছে, এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু সেটা সবার জন্য নয়। সবার জন্য যেটা কমন যে জিনিসগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ, তো ডাল, তো তেল, এই সব কিছু মিলে এর যে জামটা করে প্রতিবার রোজায়, ইনশাল্লাহ সেটা করেনি, এতে কোনো সন্দেহ নাই। অহেতুক বলার খাতিরে বলবো, একটা অপপ্রচার করবো, তা নয়। তার মানে এই না ইউনূস সরকারের দোষ নাই বা ব্যর্থতা নাই, সেটা আছে। কিন্তু এই যে পার্টিকুলার প্রসঙ্গটা আপনি আমার কাছে আনলেন, যে দ্রব্যমূল্য, এবং আমার কাছে মনে হয় এটা এই মুহূর্ত পর্যন্ত বেশ সহনীয় পর্যায়ে আছে, এবং যে ভয়টা মানুষ পেয়েছিল সেই জায়গাটায় সেই রকম একটা বেকায়দার জায়গায় দ্রব্যমূল্য যায়নি।